কদিন আগে আমি একটা কে ড্রামা রিভিউ করছিলাম, যেটা নাম ছিল স্টাডি গ্রুপ বলে। তো সেটা যখন আমি রিভিউ করছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আরো একটা সেম জনরার মধ্যে আরো একটি কে ড্রামা রয়েছে যেটা খুব ভালো, বাট আমি সেটা সেই মুহূর্তে দেখিনি। এবং আমি বলছিলাম যে কদিন পর নেটফ্লিক্সে ওটা আসতে চলেছে, তো নেটফ্লিক্সে আসার জন্য অপেক্ষা করছি। তো ফাইনালি ওই কে ড্রামাটা নেটফ্লিক্সে চলে এসেছে। নাম হচ্ছে উইক হিরো ক্লাস 1 বলে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অনেকদিন পুরনো কে ড্রামা, বাট নেটফ্লিক্স এখন অ্যাকোয়ার করেছে এবং হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, এবং হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। যারা কে ড্রামা হিন্দি ডাবিং এ দেখতে পছন্দ করেন তারা এটা দেখুন। 8টা এপিসোড রয়েছে, খুবই ভালো, মানে মাস্ট ওয়াচ কাজ আর কি। এবং এটা সেকেন্ড সিজনও নেটফ্লিক্স আনতে চলেছে, এবং সেকেন্ড সিজনটা মোস্ট প্রবাবলি এপ্রিল কিংবা মে মাসে আপনারা দেখতে পাবেন আর কি। তো এবার উইক হিরো ক্লাস 1 কেন আপনাদের দেখা উচিত, এটাও আর কি স্টাডি গ্রুপের মধ্যে সেম জনরার মধ্যেই পড়ছে। এটা আমরা একটা হাই স্কুলের গল্প দেখতে পাচ্ছি, যেখানে 3টে বন্ধুর আমরা গল্প দেখতে পাচ্ছি। একটা লিড চরিত্র রয়েছে, মানে মেন যে একদম হিরো, সে হচ্ছে যে খালি পড়াশোনা করে যায়, সারাক্ষণ পড়াশোনা করে এবং নিজের মতো নিজের ওয়ার্ল্ডে থাকে। ওর একটা পার্সোনাল ক্রাইসিস রয়েছে, ওর মা ওর সাথে থাকে না, বাবা সবসময় চায় যে ও টপ করুক। এবার এই ছেলেটা, কিছু অন্য ক্লাসের ছেলেরা থাকে যারা একে বুলি করতে শুরু করে। এবার ও নিজের এই যে পড়াশোনা করেছে এতদিন, ফিজিক্স বা সব রকম সাবজেক্টসে, সেই পড়াশোনার গুলোকে কিভাবে হেল্প নিয়ে ও এদের সাথে লড়াই করবে। এবং এই জার্নিটাতে ওর আরো দুটো ছেলের সাথে বন্ধুত্ব হয়। একটা ছেলে নতুন স্কুলে আসে, আর আরো একটি ছেলে রয়েছে যে সারাক্ষণ ঘুমাতে থাকে স্কুলের মধ্যে। তো এই দুটো ছেলের সাথে ওর বন্ধুত্ব হয়। তো ওরা 3জন বন্ধু হয়ে যায় গ্র্যাজুয়ালি। এবং তারপরে একটার পর একটা ওদের কি কি চ্যালেঞ্জেস ফেস করে, যেটা প্রথমে স্কুলের একটা বুলিং ছিল, সেটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে কোন লেভেলে চলে যায়, সেটা নিয়ে পুরো সিরিজটা। আমার মানেই বুঝতেই পারছেন ইমোশন, হাই অন ইমোশন হবে। তো এখানে বন্ধুত্বের অ্যাসপেক্টটাকে এত সুন্দর করে দেখিয়ে, যে এক দুটো সিন আছে ওরা রেস্টুরেন্টে বসে গল্প করছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, ওই সিনগুলো দুর্দান্ত ভাবে স্টেজ করা, এত সুন্দর ডিরেকশন হয়েছে। এবং এই 3টে ছেলে এত ভালো পারফরমেন্স দিয়েছে, আপনার দেখে মানে মন ভরে যাবে। মানে বন্ধুত্বের গল্প যারা দেখতে পছন্দ করেন, এবং আপনার নিশ্চয়ই স্কুল লাইফে বা কলেজ লাইফে বা অফিসে বা কোথাও বন্ধুত্ব তো ছিল, মানে বন্ধুত্ব ছিল, তো তাদের সাথে আপনি এই যে বন্ডিংটা, সেটা আপনি ফিল করতে পারবেন এটা দেখার সময়। এত সুন্দর এবং রিয়েল মোমেন্টস রাখা হয়েছে। তো বন্ধুত্বের অ্যাসপেক্টটা খুব সুন্দর বেরিয়েছে। এবং এই 3টে ছেলে 3টে আলাদা আলাদা না, মানে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এবং এদের প্রত্যেকের পার্সোনাল একটা করে করে ক্রাইসিস রয়েছে। যখন আমরা বলি না যে আমরা যখন ভিতর থেকে প্রচন্ড লোনলি হই, তখন আমরা সেম টাইপের আরেকটা লোকের সাথে বন্ধুত্ব করে নিই, ঠিক আছে, যার মধ্যে সেম ক্যারেক্টারিস্টিক্স আমরা খুঁজে পাচ্ছি। তো সেটাই এই ছেলেগুলোর ক্ষেত্রে হয়। একটা ছেলেকে দেখা যাচ্ছে বিশাল বড়লোক ফ্যামিলি থেকে আসছে, ওর বাবা পলিটিশিয়ান। এবার তারও আমরা পরের দিকে বুঝতে পারি যে আচ্ছা পার্সোনাল ট্রমা রয়েছে, অনেক কিছু রয়েছে। আরেকটা ছেলেকে আমরা দেখতে পাই যে ও হয়তো অ্যাকশন ইত্যাদি করতে পারে, খুব মজায় লাইফ কাটায়, বাট ওর লাইফটা প্রচন্ড চ্যালেঞ্জিং, বিকজ ওকে চাকরি করতে হয়, মানে স্কুলের সাথে সাথে ওকে চাকরি করতে হয়, নাহলে ও সার্ভাইভ করতে পারবে না। তো সেই চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাই। তো ওদের পার্সোনাল লাইফগুলোকেও না যেভাবে ছুঁয়ে ছুঁয়ে গেছে, সেটাও কিন্তু যথেষ্ট ইমোশন, মানে হাই অন ইমোশন আর কি। খুব ভালো লাগবে আপনাদের, বন্ধুত্ব বলুন বা ইমোশন বলুন। এবার এখানে যে অ্যাকশন পোর্শনস গুলো আছে, সেগুলো কিন্তু বেশ ভালো। হ্যাঁ, কয়েক জায়গায় হালকা একটু লজিক্যাল ফ্ল আপনারা দেখতে পাবেন, বাট অ্যাকশন যেভাবে আসে এবং পুরো রিয়েল, মানে এবং যে ঘটনাগুলো দেখাচ্ছে না, এই যে অনলাইন গ্যামলিং, আজকালকার দিনে স্কুলে ছেলেমেয়েরা এই যে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ছে, সেগুলোও কিন্তু রয়েছে। আর কোনোটাই কিন্তু জ্ঞানের মতো করে আপনাকে দেয়নি, যে আপনাকে এটা স্পুন ফিড করে মেসেজ দেবো, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। এগুলো সব ব্যাকড্রপে রয়েছে। এবং আপনি দেখতে পাবেন এই জনরাতে যা কাজ হয়েছে, আমি এই কাজটা দেখবার সময় আপনাদের সব থেকে ক্লোজ আমি বলবো কোন জিনিসটা আপনার মনে পড়বে, আমাদের যে থালাপতি বিজয় যে মাস্টার বলে ছবিটা ছিল, সেটার কথা আপনার বারবার মনে পড়বে। যে একটা স্কুল রয়েছে, সেখানে সবাই আর কি ক্রিমিনালস টাইপের, তো সেই রকম একটা ভাইব কিন্তু আপনি পাবেন অনেকটা এই ধরনের। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ধরনের কাজ মানে দেশ বিদেশে অনেক জায়গাতেই বহুবার হয়ে গেছে। মানে থালাপতি বিজয়ের আগে কামাল হাসান একবার করেছিল নাম্মাবার বলে একটা কাজ করেছিল, তামিল ফিল্ম ছিল। তো তার আগে ইংলিশে অনেকগুলো ফিল্ম হয়ে গেছে, ক্লাস অফ 87 বলে একটা হয়ে গেছে, প্রিন্সিপাল বলে একটা কাজ হয়ে গেছিল। তো এরকম প্রচুর হয়ে গেছে। আমাদের বিনোদ খান্না করেছিল ইমতেহান বলে একটা ছবি করেছিল, তো সেটাও এই টাইপেরই ছিল। তো সেইগুলোর কথা আপনার, তারপর ডনিয়ানেরও একটা ছবি আছে, চাইনিজ একটা ডনিয়ান, তো ওর একটা ছবি আছে যে ও একটা স্কুলে যায়, এই স্কুলে ছেলেরা বুলি ইত্যাদি করে টিচারকে। তো এবার সেখানে একটা টিচারের পার্সপেক্টিভ দিয়ে ছিল পুরো গল্পটা, এখানে কিন্তু পুরোটাই স্টুডেন্টদের মধ্যে দিয়ে দেখানো হয়েছে আর কি। এবং দেখতে দেখতে খুব ভালো লাগছিল। প্রতিটা যেহেতু এই জনরা যা যা ট্রোপস আছে সবকটাকে ব্যবহার করেছে এবং একদম পারফেক্ট জায়গাতে ব্যবহার করেছে, দেখতে তাই জন্য ভালো লাগছে। ইন্টারেস্ট বা ধীরে ধীরে চ্যালেঞ্জগুলো বাড়ছে ছেলেগুলোর জন্য। আপনার মনে হবে যে ছেলেগুলো কি করে এখান থেকে এসকেপ করবে, সেই টেনশনটাও রাখা হয়েছে। তার সাথে অ্যাকশনও বেশ ভালো, কোরিয়ান ছবি মানে। তবে এটা কিন্তু ওই হাই মানে হেভি অ্যাকশন ওরকম কিন্তু নয় ব্যাপারটা, ঠিক আছে। একটা রিয়েলিস্টিক ব্যাপার কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। মানে একটা স্কুলের ছেলেরা যেরকম ফাইট করতে পারে সেরকমই রাখা হয়েছে। মানে দেখবেন কিছু কিছু এই জম্বি বেসড কোরিয়ান কিছু সিরিজ হয়, সেগুলোতে স্কুলের ছেলেমেয়েগুলোকে এমন কিছু কাজকর্ম করতে দেখানো হয় যেগুলো তাদের পক্ষে অ্যাকচুয়ালি পসিবল নয়। বাট যেহেতু সিরিজ সিনেমা একটা ফ্যান্টাসি লেভেলে গিয়ে অপারেট করে, কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। তো সেই কিন্তু এক্সপেকটেশনটা সেট করে দেখুন। বাট আপনাদের আশা করি এই গল্পটা খুব ভালো লাগবে, ইমোশনস খুব ভালো লাগবে, এবং যেখানে যেখানে
টেনশন, থ্রিল, অ্যাকশন সবকিছু রয়েছে। মানে ইটস আ মাসালা সিরিজ অ্যাকচুয়ালি, খুবই ভালো লাগবে আপনাদের, খুবই এঙ্গেজিং লাগবে আপনাদেরকে, তো হাইলি রেকমেন্ড করবো দেখুন। এবং হিন্দি ডাবিংও কিন্তু বেশ ভালো রয়েছে। সিরিজটা যখন নিয়ে আমরা কথা বলছি তখন আমি নিজের একটা পার্সোনাল অ্যানেকডোট আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যখন আমি ক্লাস 3-তে পড়তাম, তো সেই সময় আমার ক্লাসে একটি ছেলে ছিল, আমি নাম করবো না, তো সে আর ওর একটা সিনিয়র দাদা ছিল, কেউ চেনা পরিচিত ছিল, অ্যাকচুয়ালি নিজের দাদা নয়, তাকে ডেকে এনেছিল। সে আমাদের থেকে প্রায় 3-4 বছরের বড় ছিল, তো ওকে ডেকে এনেছিল এবং এনে আমাকে আর কি থ্রেট দিয়েছিল। এবং তারপর থেকে ওই সিনিয়র ছেলেগুলো যেখানে যখন আমাকে দেখতে পেতো ওরা আমাকে বুলি করবার চেষ্টা করতো, ঠিক আছে, মারবার চেষ্টা করতো। আমাদের স্কুলে তখন বাস ছিল, বাসে করে যাওয়ার, তো বাসগুলো দাঁড়িয়ে থাকতো আর কি টিফিন টাইমে। তো আমরা যদি খেলতে খেলতে ওখানে চলে যেতাম, ওরা ওই বাসের কাজটা থাকতো, ওখানে ধরে আর কি মারধর দিত। তো একটা টাইমের পরে আই রিটালিয়েটেড, ঠিক আছে, তো এবং আমি মেরেছিলাম আর কি। এবং তারপরে যখন আরেকটু আমি বড় হয়ে যাই, নিজে আরেকটু আমার 1-2 বছর বেড়ে যায়, তো তখন আর কি ওদের সাথে আবার আমার একবার টক্কর হয়েছিল এবং সেখানে আমি ওদেরকে ভালো করে পিটিয়েছিলাম আর কি। এবং এই জিনিস আমার ক্লাস 7-8-এও একবার হয়েছিল আর কি। তো যাই হোক, ডিটেলে আমি যাচ্ছি না। তো এই জিনিসটা আর কি হয়েছে, তো আমি ওটা আর কি রিজনেট করতে পারছিলাম। এবং আপনারা যখন দেখবেন আপনাদের স্কুলের কোনো না কোনো ঘটনার কথা আপনাদের 100% মনে পড়বে। আমি যাই হোক ভাইলেন্স প্রমোট করতে চাই না, বাট কারো না কারো স্কুলে, এখন যাই না স্কুলের কি রকম হয়েছে, এখন তো শুনি টিচাররাও মারধর করে না, যাই না স্টুডেন্টরা নিজেরা কতটা আউটডোর গেমসে জড়ায় এবং তাদের মধ্যে কতটা মারামারি হয়। বাট আমাদের সময় কিন্তু, এবং আমি যে স্কুলে পড়েছি সেখানে কিন্তু প্রচন্ড মারামারি হতো এবং এই ধরনের এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি আমরা চোখের সামনে দেখে এসেছি। তো আমার নিজের একটা অ্যানেকডোট শেয়ার করলাম। আপনাদের যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।